আজকের ক্লাসে আমরা দেখে নেব যে 16 মার্কসের কোশ্চেনগুলি আপলোড ছিল না চাইল্ড স্টাডিজ থেকে। আমি কিন্তু চাইল্ড স্টাডিজ থেকে ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই ফাইনাল সাজেশানটি দেখে নাও, এবং সেখানে যে 16 মার্কসের কোশ্চেনগুলো আপলোড নেই তোমরাই জানিয়েছো যারা ধারাবাহিকভাবে ক্লাস করছো। আজকে সেই কোশ্চেনগুলি নিয়েই আলোচনা হবে। দেখো, প্রাচীন অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন তথ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন হলো একটি বিকাশ তথ্য। এটা কি? এটি একটি বিকাশ তথ্য বা উন্নয়নমূলক তথ্য, যার মূল বক্তব্য হচ্ছে ব্যক্তির বিকাশ, তার পূর্বপুরুষদের বিবর্তনের ধাপের পুনরাবৃত্তি। অর্থাৎ পূর্বপুরুষদের যেভাবে ধাপে ধাপে বিকাশ ঘটেছিল সেই বিকাশেরই কিন্তু পুনরাবৃত্তি হলো এই প্রাচীন অনুবর্তনের মূল বক্তব্য। অর্থাৎ একজন শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ধাপগুলি মানবজাতির আদিম যুগের বিবর্তনের ধাপগুলির মতো। আদিম মানুষের মধ্যে যেভাবে ধীরে ধীরে ক্রম পরিবর্তন ঘটেছে, ঠিক একটা শিশুর মধ্যেও কিন্তু সেইভাবেই ক্রম পরিবর্তন ঘটে। প্রথমে শিশু কিন্তু হাত এবং পায়ের সাহায্যে হাঁটে, তারপর সে দাঁড়াতে শেখে, তারপর সে দু পায়ে ভর দিয়ে সে কিন্তু হাঁটতে পারে, সে ভাষা শেখে। যেমন প্রাচীন মানুষের মধ্যে দিয়ে, আমাদের পূর্বপুরুষের মধ্যে দিয়ে যে ক্রম বিবর্তন হয়েছিল সেটিই কিন্তু প্রত্যক্ষ করা যায় একটি শিশুর মধ্যে। এটিই কিন্তু প্রাচীন অনুবর্তনের মূল বক্তব্য। এই তথ্যটি মূলত জীববিজ্ঞানের একটি ধারণা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? জীববিজ্ঞানের একটি ধারণা থেকে নেওয়া হয়েছে। শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। পরে এটিকে শিশু বিকাশ এবং শিক্ষার সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। এই তথ্যটি প্রথমে ব্যাখ্যা করেন জার্মান জীববিজ্ঞানী আর্নস্ট হেকেল। সবার প্রথমে কিন্তু এই তথ্যটির ব্যাখ্যা করেছিলেন হেকেল। তার মতে ওটোজেনিটা রিক্যাপিটুলেটস ফিলোজেনি। অর্থাৎ যদি তোমরা এইটি লিখতে নাও পারো তাহলে তোমরা লিখবে যে আর্নেস্ট হেকেলের মতে একটি ব্যক্তির বিকাশ, অর্থাৎ একটি ব্যক্তির বিকাশ, যেটাকে তিনি বলেছেন অন্টোজেনি, মানবজাতির বিবর্তনের ইতিহাস এর পুনরাবৃত্তি। তাহলে তোমরা কি লিখবে? এই তথ্যটি মূলত জীবনবিজ্ঞানের একটি ধারণা থেকে নেওয়া হয়েছে, পরে এটি শিশু বিকাশ এবং শিক্ষার সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। এই তথ্যটি প্রথমে ব্যাখ্যা করেন জার্মান জীববিজ্ঞানী আর্নস্ট হেকেল। তার মতে একটি ব্যক্তির বিকাশ মানবজাতির বিবর্তনের ইতিহাসের পুনরাবৃত্তি, এটি তিনি বলেছিলেন। এইবার প্রাচীন অনুবর্তন তথ্যের ব্যাখ্যা। এই তথ্য অনুযায়ী একটি শিশু যখন বড় হয় তখন তার আচরণ, ভাষা, চিন্তাধারা ইত্যাদি ধাপে ধাপে এমনভাবে গঠিত হয় যেভাবে প্রাগ ঐতিহাসিক মানুষ ধাপে ধাপে বিকশিত হয়েছিল। যেমন শিশু প্রথমে সে হাঁটে কি? হাত পায়ে ভর দিয়ে, যেটি পশুর মতো আচরণ। তারপরে ভাষা শেখে, যা আদিম মানুষের মতে ধীরে ধীরে বিকশিত হয়। ধীরে ধীরে তারা চিন্তা করতে শেখে, সমাজে চলতে শেখে, যা সভ্যতার বিকাশের ধাপের মতো। এইভাবে শিশুর মানসিক ও সামাজিক বিকাশ আদিম সমাজ থেকে আধুনিক সমাজের পথে এক ধরনের পুনরাবৃত্তি। তাহলে এইভাবে যেটা দেখানো হলো, শিশু কি করে? প্রথমে দু পায়ে আর হাত দিয়ে হাঁটে, তারপরে আস্তে আস্তে দাঁড়াতে শেখে, তারপরে সে ভাষার ব্যবহার আস্তে আস্তে ধীরে ধীরে শেখে, যেটি একদম আদিম সমাজের মানুষের মতোই, তারই পুনরাবৃত্তি। প্রাচীন অনুবর্তন তথ্যের মূল বৈশিষ্ট্যগুলি কি? প্রাচীন অনুবর্তন তথ্যের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে সহজভাবে আলোচনা করা হলো। 1.
বিকাশ ধাপে ধাপে হয়। বিকাশ কি ধাপে ধাপে হয়। এই তথ্যে বলা হয়েছে শিশুর বিকাশ ক্রমান্বয়ে বিভিন্ন ধাপের মাধ্যমে ঘটে। প্রতিটি ধাপ মানবজাতির একটি বিশেষ সময়কাল থেকে কাল বা যুগকে প্রতিনিধিত্ব করে। তাহলে কি শিশুর বিকাশ ক্রমান্বয়ে বিভিন্ন ধাপের মাধ্যমে ঘটে। প্রতিটি ধাপ মানবজাতির একটি বিশেষ সময়কাল বা যুগকে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, শিশু প্রথমে নিজের চাহিদা মেটাতে শুধু কান্না করে, যা পশুর মতো। এরপর সে শব্দ করে, যা আদিম মানুষের ভাষা বিকাশের ধাপের মতো। পরে সে সম্পূর্ণ ভাষা ব্যবহার করতে শেখে। এবার কি অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি। শিশুর বিকাশ সেই অভিজ্ঞতাগুলির পুনরাবৃত্তি করে যেগুলি মানবজাতি অতীতে অর্জন করেছে। এটি শারীরিক, মানসিক এবং সামাজিক সব দিকেই প্রযোজ্য। শিক্ষার পদ্ধতি ধাপে ধাপে হওয়া উচিত। শিক্ষার পদ্ধতিটাও ধাপে ধাপে হওয়া উচিত। এই তথ্য অনুযায়ী শিশুদের শেখানো উচিত এমনভাবে যাতে তারা নিচু স্তর থেকে উঁচু স্তরে ধীরে ধীরে উঠতে পারে। অর্থাৎ আগে সহজ, তারপরে কঠিন, সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে যাওয়া উচিত। শিক্ষককে বুঝতে হবে কোন ধাপে কোন জিনিস শেখানো উচিত, শিশুর কোন বয়সে কোন জিনিসটা তাদের শেখানো উচিত, শেখালে তারা বুঝবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ছোট শিশুকে আগে গল্প বা চিত্র দিয়ে শেখানো উচিত, কারণ তারা তখনও যুক্তিবোধ পুরোপুরি তাদের পৌঁছায় না, তাই তাদেরকে ছবি দেখিয়ে শেখানো উচিত বা গল্পের মাধ্যমে শেখানো উচিত। শিশু হলো আদিম মানুষের প্রতিচ্ছবি। এই তথ্য মনে করে ছোট্ট শিশুর আচরণ, যেমন অহেতুক কান্না, হিংসা, কিছু না বুঝে কাজ করা ইত্যাদি আদিম মানুষের আচরণের মতোই। তাই তাদের বোঝাতে ধৈর্য দরকার। অর্থাৎ কি শিশু হলো আদিম মানুষের প্রতিচ্ছবি। এই তথ্য মনে করে ছোট শিশুর আচরণ, যেমন অহেতুক কান্না, হিংসা, কিছু না বুঝে কাজ করা ইত্যাদি আদিম মানুষের আচরণের মতো। তাই তাদের বোঝাতে ধৈর্যের দরকার। প্রাচীন কাহিনী ও রূপকথার মাধ্যমে শেখা। এই তথ্য অনুসারে শিশুর বিকাশের প্রাথমিক ধাপ তাদের শেখানোর জন্য রূপকথা, পুরাকাহিনী, পৌরাণিক গল্প ইত্যাদি কার্যকরী, কারণ এতে তারা সহজে আকৃষ্ট হয় এবং শেখার আগ্রহ তাদের বাড়ে। তাহলে কি প্রাচীন কাহিনী ও রূপকথার মাধ্যমে শিক্ষা। এই তথ্য অনুযায়ী শিশুর বিকাশ প্রাথমিক ধাপে তাদের শেখানোর জন্য কি করা উচিত? রূপকথার গল্প, পুরাকাহিনী, পৌরাণিক গল্প ইত্যাদি কার্যকরী, কারণ এতে তারা সহজে আকৃষ্ট হয় এবং শেখার প্রতি তাদের আগ্রহ বাড়ে। আমাদের যে মোরাল বা নীতি শিক্ষাগুলো কিন্তু এইভাবেই আমাদের দেওয়া উচিত বা দেওয়া হয়ে থাকে। মানবজাতির ইতিহাস বোঝাতে সাহায্য করে। এই তথ্য আমাদের শেখায় কিভাবে একটি শিশু মানুষের সভ্যতার ধাপ পেরিয়ে বড় হয়, কিভাবে ধীরে ধীরে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার ধাপগুলি ধাপে ধাপে সে পার করে। এটি কিন্তু শেখায় এই তথ্যটি একটি শিশুর বিকাশকে বৃহৎ সমাজ ও ইতিহাসের সঙ্গে যুক্ত করে। ঐতিহাসিক শিক্ষায় ঐতিহাসিক ধারা গুরুত্বপূর্ণ। এই তথ্য মনে করে পাঠ্যক্রম এমনভাবে গঠিত হওয়া উচিত যাতে ঐতিহাসিক ধারাবাহিকতা থাকে। শিক্ষার বিষয়বস্তু ধাপে ধাপে জটিল হওয়া উচিত, অর্থাৎ সহজ থেকে ধীরে ধীরে জটিল হবে। আর উপসংহারে আমরা কি লিখতে পারি? প্রাচীন অনুবর্তন তথ্য শিশু বিকাশ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেয়। যদিও আধুনিক মনোবিজ্ঞানীরা এর কিছু মতামত নিয়ে দ্বিমত পোষণ করেছেন, যে আধুনিক মনোবিদরা রয়েছে তাদের সাথে কিন্তু এই মতের কিছুটা ডিফার দেখা যায়, তবুও এটি শিশু শিক্ষার একটি কার্যকরী দিক নির্দেশ করে। এই তথ্যটি আমাদের শেখায়। এই তথ্য থেকে আমরা কি শিখতে পারি? শিশুকে বুঝতে হলে তার ভেতরের আদিমতা ও প্রাকৃতিক ধারা চিনতে হবে এবং শিক্ষা দিতে হবে তাকে ধাপে ধাপে, ধৈর্যের সঙ্গে এগোতে হবে।
আর তার সাথে এই কথাটা লিখতে পারলে আরও বেশি ভালো হয়, ডিএলএডে কেন আমরা এই টপিকটা পড়ব। ডিএলএড শিক্ষার্থীর জন্য এই তথ্যটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশু বিকাশ ও শিশু শিক্ষাদানের প্রাথমিক স্তরের দিক নির্দেশের ভিত্তি স্থাপন করে। তাহলে এক্সামিনার কিন্তু আরও বেশি খুশি হবে তোমার এই নিজস্ব মতামত, কেন ডিএলএডে আমরা এটা পড়বো, এই মতো তোমার নিজস্ব একটা মতামত যদি এরকম যুক্ত করে দিতে পারো, সেটা কিন্তু তোমাকে ফুল স্কোরের দিকে নিয়ে যেতে অত্যন্ত সাহায্য করবে। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাস দেখো। রবিবারের দিনও তোমাদের জন্য ক্লাস আসছে, যে ক্লাসগুলো হয়নি সেগুলো দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করছি। যদি ক্লাসগুলি দেখো সহজেই নোটস কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবং 3টে নোটস নেই, সেই 3টে নোটসের পিডিএফ যারা টেলিগ্রামে যুক্ত আছো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে।